ব্রেকিং নিউজ, কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে সবুজ সংকেত, আজ বিকেলেই ঢুকছে কৃষক বন্ধুর টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ঘোষণা, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ ও ৫,০০০ টাকা আসা শুরু। দেখুন আজকের পেমেন্ট লিস্ট ও লাইভ আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার কোটি কোটি কৃষক ভাই বোনদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আজ ৬ই এপ্রিল ২০২৬। এই মুহূর্তের সবথেকে বড় খবর সরাসরি উত্তরবঙ্গ থেকে আসছে। আজ কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিরাট ঘোষণা করেছেন। আপনারা জানেন, সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের ব্যস্ততার মাঝেই কৃষকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্ত নিয়েছেন। কোচবিহারের সভা থেকেই তিনি কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ছাড়ার চূড়ান্ত অনুমতি দিয়ে দিয়েছেন। এই ঘোষণার পরেই নবান্ন থেকে সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে। আজ বিকেলের মধ্যেই লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে, তাই আজকের ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। মুখ্যমন্ত্রী আজ কোচবিহারের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়েছেন যে বাংলার কৃষকরাই রাজ্যের মেরুদণ্ড। চাষের মরশুম শুরু হতে চলেছে, আর এই সময়ে কৃষকদের হাতে নগদের প্রয়োজন সব থেকে বেশি। নির্বাচন কমিশনের বিধি মেনে এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকেলের ডেডলাইন দেওয়া হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত প্রতিটি ব্লকে আজ খুশির হাওয়া। আজ যারা ২,০০০ টাকা এবং যারা ৫,০০০ টাকা করে পান, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইল অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ জনসভায় দাঁড়িয়ে বলেছেন, মা মাটি মানুষের সরকার কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। এই ঘোষণার সাথে সাথেই ব্যাংক সার্ভারে চাপ বাড়তে শুরু করেছে, কারণ একযোগে কয়েক হাজার কোটি টাকা ট্রান্সফার করা হচ্ছে। বন্ধুরা, এই প্রকল্পের সুবিধা আপনারা যারা পাচ্ছেন তারা জানেন যে ২০২১ সালে এই প্রকল্পের নাম কৃষক বন্ধু নতুন রাখা হয়েছিল। তখন থেকেই সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। আজ কোচবিহারের এই ঘোষণা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ অনেকেই ভেবেছিলেন নির্বাচনের জন্য হয়তো জুন মাসে টাকা দেওয়া হবে, কিন্তু আজ মুখ্যমন্ত্রী সেই জল্পনায় জল ঢেলে দিলেন। সরাসরি জনসভা থেকে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে আজ বিকেলের মধ্যে প্রত্যেক যোগ্য কৃষকের মোবাইলে পেমেন্টের মেসেজ পৌঁছে যায়। আপনাদের জমি যদি ১ একর বা তার বেশি হয়, তবে আজই আপনি প্রথম কিস্তির ৫,০০০ টাকা পেতে চলেছেন। আর যাদের জমির পরিমাণ ১ একরের কম, তারা পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ বছরে মোট ১০,০০০ এবং ৪,০০০ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার প্রথম ধাপ আজই পূর্ণ হচ্ছে। এখন কথা বলি পেমেন্টের ধাপগুলো নিয়ে। কোচবিহারের সভা থেকে টাকা ছাড়ার ঘোষণার পর থেকে অনেক কৃষকের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা এখনই নিজের ফোন থেকে স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ADDA আপলোডেড বা DDA অ্যাপ্রুভড লেখা উঠে গেছে, তবে নিশ্চিত থাকুন আজ সূর্যাস্তের আগেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকে যাবে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদার কৃষকদের জন্য আজকের দিনটি উৎসবের মতো। নতুন কৃষকদের ক্ষেত্রে হয়তো ভেরিফিকেশনের কারণে কয়েক ঘন্টা দেরি হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করে দিয়েছেন যে আজ রাত পার হওয়ার আগেই যেন অধিকাংশ কৃষকের টাকা পৌঁছে যায়। এই কিস্তির টাকার সাথে আরও একটি বড় আপডেট রয়েছে। আজ কোচবিহারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পুনর্বার মনে করিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কেবল চাষের টাকাই নয়, জীবন বীমার সুবিধাও রয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার যে ২ লক্ষ টাকা পায়, সেই প্রকল্পের কাজও আজ থেকে আরও দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা নতুন করে জমি রেকর্ড করিয়েছেন বা খতিয়ান আপডেট করেছেন, তাদের বাড়তি টাকাও আজকের কিস্তির সাথেই যোগ করে দেওয়া হচ্ছে। আপনারা যারা খরিফ মরশুমের ধান বা পাট চাষের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই টাকা আজ আশীর্বাদের মতো কাজ করবে। আজ বিকেলেই ব্যাংকের সামনে ভিড় বাড়তে পারে, তাই আপনারা চাইলে আপনার ফোনের মেসেজ বক্স বা ইন্টারনেট ব্যাংকিং চেক করে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে একটি জরুরি সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখি। মুখ্যমন্ত্রী কোচবিহারের সভা থেকে টাকা ছাড়ার ঘোষণা করলেও যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই কিংবা যাদের KYC গত বছর থেকে অসম্পূর্ণ পড়ে আছে, তাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। কোচবিহারের জেলা শাসকের দফতর থেকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে ব্লক স্তরে এই বিষয়গুলো দেখা হয়। আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়, তবে টাকা আজ ঢুকবে না। তাই দেরি না করে এখনই নিজের আধার কার্ড এবং ব্যাংক পাসবুক নিয়ে কৃষি অফিসে একবার খোঁজ নিন। তবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন
এবং যাদের তথ্য সঠিক আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজ বিকেল 4টের পর থেকে ধাপে ধাপে মেসেজ আসা শুরু হবে। পরিশেষে বলবো, বাংলার কৃষকদের জন্য এটি একটি বড় জয়। কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে আজকের এই ঘোষণা প্রমাণ করে যে সরকার কৃষকদের দাবিকে কতটা গুরুত্ব দিচ্ছে। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি প্রান্তের কৃষক ভাইরা জানতে পারেন যে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে এবং আজ বিকেলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেলেন কিনা বা আপনার জেলার নাম কি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের বড় আপডেটে। ধন্যবাদ।